নজর রাখবো পরবর্তী সংবাদে। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে গ্রেপ্তারের প্রতিবাদে আজও বাংলা জুড়ে প্রতিবাদ। আজও বাংলা জুড়ে রাস্তায় নেমেছেন একাংশ ধর্মপ্রাণ সাধারণ। ইসকনের অপমান, চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতার বুকে মিছিল। আগামী দিনে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক ইসকনের পক্ষ থেকে উঠে এসেছে। অর্থাৎ একদিকে যখন কলকাতাতে এই বিক্ষোভ এবং চলছে বিক্ষোভ কর্মসূচি, এই রাজ্যেও শান্তিপ্রিয় ভাবে হলেও রাজ্যেও কার্যত ইসকনের পক্ষ থেকে আওয়াজ উঠে এসেছে, প্রতিবাদ উঠে এসেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশের যখন একটা অংশ এই বাংলাদেশের ইসকনকে জঙ্গিদের সাথে তুলনা করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কলকাতাতে আইএসএফ এর যে নেতা নওশাদ সিদ্দিকী, তিনি দরাজ সার্টিফিকেট দিলেন কলকাতার ইসকনকে। বিশেষ করে বাংলার নবদ্বীপের ইসকনকে দরাজ সার্টিফিকেট। সংখ্যালঘু বিধায়ক, বাংলার সংখ্যালঘু বিধায়ক নওয়াজ সিদ্দিকীর যে সার্টিফিকেট, সেটাই শোনাবো আপনাদের। তার যে বক্তব্য উঠে এসেছে, কিন্তু তার আগে বাংলাতে যে আজকে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি দেখাবো একবার এক্সক্লুসিভ, দেখুন। আপনারা দেখলেন প্রতিবাদ কর্মসূচির সেই মুহূর্ত, যেখানে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি উঠে এসেছে বারংবার, এবং এই মুক্তির দাবিকে সামনে রেখে লাগাতার ভাবে চলছে আন্দোলন, লাগাতার ভাবে চলছে বিক্ষোভ কর্মসূচি। ইতিমধ্যে বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্র ইতিমধ্যে বৈঠকে বসেছে, যেটা সূত্র মারফত খবর। চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি এবং অন্যদিকে দাঁড়িয়ে বাংলাদেশের অস্থির পরিস্থিতি, হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় এই মুহূর্তে জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী তিনি বৈঠকে বসেছেন সকালবেলাতেই, যে খবর আমরা পেয়েছি। অন্যদিকে দাঁড়িয়ে সংখ্যালঘু বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি ঠিক কি জানিয়েছেন ইসকনকে, কি ভাষায় তিনি দরাজ সার্টিফিকেট দিলেন কলকাতার নবদ্বীপের ইসকনকে, পশ্চিমবঙ্গের। শোনাবো নওশাদ সিদ্দিকীর বক্তব্য। ইসকন বলে যে সংস্থা রয়েছে, সেটাকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানালেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ হাইকোর্টে। দেখুন, ওটা বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার। তারা কোন গ্রাউন্ড থেকে বলতে পারবো না। আমাদের দেশে হলে এটা নিয়ে আমরা বেশি চর্চা করতে পারতাম। ইসকন একটা ইন্টারন্যাশনাল সংস্থা, নিশ্চিতভাবে তাদেরও যুক্তি আছে। তাদের সাথে যদি ইনজাস্টিস হয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে, নিশ্চিতভাবে তারা যাবে। মানে ইসকন কি মৌলবাদী আপনার মনে হয়? দেখুন, আমি ওখানকার চর্চা কে কিভাবে করছে, আমাদের এখানে আমরা যতটুকু জানি, মায়াপুরের থেকে ইসকনের সাথে পরিচয়। আমি তাদের কিছু ধর্মগুরুর সাথে কথা বলেছেন। আমি আমার ওয়েস্ট বেঙ্গলের মায়াপুরের কথা বলছি, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের প্রতি যতটা সহনশীলতা দেখিয়েছে, আমরাও সেরকম দেখিয়েছি। আমাদের মধ্যে এই ভেদাভেদ দেখতে পাইনি। বাংলাদেশের মাটিতে কি হচ্ছে সেটা নিয়ে আমি তো এখনো কাউকে সার্টিফিকেট দিতে পারি না। আচ্ছা, স্বাস্থ্যসাথী নিয়ে মুখ্যমন্ত্রী এত গর্ববোধ করেন, কিন্তু আজকে বলছেন যে এই স্বাস্থ্য। আপনারা শুনলেন বাংলার সংখ্যালঘু বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য। এবং ইসকনের অপমান, চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় মিছিল, তার সাথে দেশ জুড়ে আন্দোলনের ডাক। টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। একদিকে যখন বাংলাদেশ জুড়ে এই বিক্ষোভ চলছে, তখন গোটা দেশ জুড়ে তার রেশ পড়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। যদিও ইসকনকে যেখানে জঙ্গির সাথে তুলনা করা হচ্ছে বাংলাদেশে, সেই জায়গায় আজকের সংখ্যালঘু বিধায়কের এই বক্তব্য ইসকনকে ঘিরে কিভাবে দেখছো? পশ্চিমবঙ্গের অন্যতম সংখ্যালঘু মুখ অবশ্যই নওশাদ সিদ্দিকী, এবং নওশাদ সিদ্দিকী তিনি শুধু সংখ্যালঘু মুখ নয়, তিনি পশ্চিমবঙ্গের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার একজন বিধায়ক। এবং আইএসএফ যে দলটি, সেই আইএসএফ দলের একমাত্র বিধায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকী আজকে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে ইসকন একটি ইন্টারন্যাশনাল সংগঠন, তারা মানে গোটা বিশ্বেই কাজ করছে। আমার সঙ্গে বাংলাদেশের ইসকনের সম্পর্ক নেই, কিন্তু আমার সঙ্গে পশ্চিমবঙ্গের মায়াপুরের ইসকন কর্তৃপক্ষের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, এবং তিনি সেই সম্পর্ক কতটা মধুর সেটাও কিন্তু তিনি আজকে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন যে আজকে যখন সাংবাদিকরা তাকে যখন বাংলার বিধানসভার বাইরে প্রশ্ন করা হয়েছিল, তিনি বারবার বলেছেন যে অনেক কাজেই আমি কিন্তু পশ্চিমবঙ্গের যে ইসকন সংগঠন বা ইসকনের যে মন্দির, সেই ইসকনের মন্দিরে সাধু সন্তদের সহযোগিতা পেয়েছি, এবং তারা কিন্তু পশ্চিমবঙ্গের যে ইসকনের সাধু সন্তরা
তারা আমাদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের সঙ্গে তার রোজ যে কথা হয় বিভিন্ন বিষয়ে, ধর্মীয় বিষয়ে, সেগুলো নিয়েও কিন্তু তিনি আজকে ব্যক্তিগত আলাপচারিতা করেন এবং তার কখনোই মনে হয়নি যে পশ্চিমবঙ্গের যে সাধু সন্তরা রয়েছে বা ইস্কনের যারা সাধু সন্তরা রয়েছে তারা কোনো ধর্মীয় মেরুকরণ করেন বা তারা কোনো জঙ্গি গোষ্ঠী। এবং তিনি কিন্তু দরাজ সার্টিফিকেট আজকে পশ্চিমবঙ্গের যে ইস্কনের সাধু সন্তদের সেটা দরাজ সার্টিফিকেট দেন এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে ইস্কন কতটা ভালো কাজ করছে সেই তথ্য কিন্তু তিনি আজকে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। অর্থাৎ বাংলাদেশের একটা অংশ, বাংলাদেশের একটা বড় মৌলবাদীদের অংশ ইস্কনকে জঙ্গি সংগঠনের তকমা দিয়ে তারা কিন্তু সুকৌশলে এই দেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় বা এই দেশের যারা মুসলিম সমাজ তাদেরকে কিন্তু তলে তলে খেপিয়ে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ এদেশের যারা ইস্কন ভক্ত বা এদেশের যারা হিন্দুদের তাদের সঙ্গে একটা প্যারালালি ফাটল ধরানোর চেষ্টা করছে জামাত সহ বাংলাদেশের মৌলবাদীরা। সেটাকেই কার্যত আজকে তিনি নস্যাৎ করলেন এবং তিনি বললেন যে আমাদের সঙ্গে একটা সহাবস্থান রয়েছে, সেই সহাবস্থান আগামী দিনেও আমাদেরই ধরে রাখতে হবে। অর্থাৎ বাংলাদেশের জামাত সহ বাংলাদেশের যে সমস্ত সংগঠনগুলি রয়েছে, উগ্রবাদী সংগঠনগুলি রয়েছে, তাদেরকে কিন্তু আজকে কার্যত এক হাত দিলেন এই পশ্চিমবঙ্গের এই সংখ্যালঘু বিধায়ক। সেই সঙ্গে কিন্তু তিনি মানুষকে সতর্কও করেছেন যে বাংলাদেশের ঘটনার প্রভাব নিশ্চয়ই এদেশে পড়বে, প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, কিন্তু এই দেশের যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় তার জন্য তিনি সাধারণ মানুষের কাছে আহ্বান জানান। এক কথায় বাংলাদেশের ওপারের যারা ওপারের যারা ধর্মগুরু তারা এই দেশের মানুষদের, এই দেশের সংখ্যালঘুদের একটা খেপানোর যে চক্রান্ত করছিলেন সেটাকেই কার্যত আজকে তিনি খণ্ডন করলেন এবং সেই সঙ্গে ইস্কন সারা গোটা বিশ্বে কাজ করছে, ইস্কন ভালো কাজ করছে। একেবারে বাংলাদেশের ওপারের যারা কয়েকজন যারা ধর্মীয় গুরু রয়েছেন যারা ইস্কনকে নিয়ে কুকথা প্রচার করছেন, ইস্কনকে কখনো রয়ের এজেন্ট কখনো আমেরিকার এজেন্ট বলে যারা গালমন্দ করছেন, তাদের গালে অন্তত এখানকার যিনি আইএসএফ বিধায়ক, পশ্চিমবাংলার বিরোধী সংখ্যালঘু মুখ এবং পশ্চিমবাংলার যে অন্য ধর্মীয় স্থান রয়েছে সেই ধর্মীয় স্থানে কিন্তু তাদের পরিবারের একটা বড় গুরুত্ব রয়েছে। সেই জায়গাতে তিনি বাংলাদেশের যারা ধর্মীয় গুরু, যারা উগ্র মুসলিম এর তত্ত্ব নিয়ে যারা প্রচার করে তাদের গালে একটা চড় মারলেন এই নওশাদ সিদ্দিকী, যিনি বাংলার একজন সংখ্যালঘু বিধায়ক। অনিল, একদিকে যখন আমরা দেখছি যে বিভিন্ন ধর্মীয়ভাবে এই প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে, এমনকি রাজনৈতিক ভাবেও এর প্রতিবাদের আওয়াজ উঠে এসেছে, সেই জায়গায় দিল্লিতে আজকে এই বিষয় নিয়ে বৈঠকও হয়েছে বিদেশ মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর। এখনো পর্যন্ত কি ভারতের কি স্ট্যান্ড পয়েন্ট রয়েছে এই ইস্যুতে কিছু কি জানা গেছে? দেখো, এটা একেবারে হাই পাওয়ার বৈঠক, তো এটা একেবারে হাই পাওয়ার বৈঠক। সেই হাই পাওয়ার বৈঠকে অবশ্যই বাংলাদেশ থেকে বাংলাদেশের উপর কিভাবে নিষেধাজ্ঞা আনা হবে বিভিন্ন ইস্যুতে তা নিয়ে মূলত আলোচনা হয়েছে। কারণ পশ্চিমবঙ্গের একটা বৃহত্তর অংশ, ত্রিপুরার একটা বৃহত্তর অংশের মানুষ, অসমের একটা বৃহত্তর অংশের মানুষ, মেঘালয়ের একটা বৃহত্তর অংশের মানুষ বাংলাদেশের এই ঘটনায় কিন্তু ফুঁসছেন। সেই জায়গাতে বিশ্বগুরু যদি কোনো কঠোর পদক্ষেপ না নেয় তাহলে বিশ্বগুরু কেন বলা হচ্ছে তা নিয়ে কিন্তু দেশের মানুষের কাছে একটা প্রশ্ন উঠবে। তাই দিল্লি এখন কোনো কড়া পদক্ষেপ নিতে কার্যত বাধ্য এবং মানুষের চাপ। সেই জায়গাতে দাঁড়িয়ে গতকাল বাংলার বিরোধী দলনেতা তিনি বলেছেন সোমবার থেকে বাংলাদেশে যাতে একটাও খাবারের গাড়ি না যায় তিনি নিজে দাঁড়িয়ে থেকে সেই চেষ্টা করবেন এবং বাংলাদেশিরা যাতে এ রাজ্যে ভারতে যাতে চিকিৎসার জন্য না এসে তারা যাতে তাদের গন্তব্য যাতে করাচি, ইসলামাবাদ হয় সেটা নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে সমস্ত মেডিকেল ভিসা ক্যান্সেল করার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে বিশ্বগুরু যদি আগামী দিনে কোনো কঠোর পদক্ষেপ না নেয় এবং সেখানকার যদি সেফ হিন্দুদের যদি সুরক্ষিত না করতে পারে তাহলে তার ভূমিকা নিয়ে দেশের মানুষের কাছে প্রশ্ন উঠবে। তাই বিভিন্ন নিষেধাজ্ঞা চাপিয়ে আপাতত বাংলাদেশকে একটা চাপে রাখার কৌশল দিল্লি নিয়েছে। তবে এটা একদম হাই পাওয়ার বৈঠক। এখনো পর্যন্ত বৈঠকে কি কি বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা হয়েছে সেটা জানা যায়নি।
তবে যেটা জানতে পারছি যে আগামী দিনে তোমার হচ্ছে গোয়েন্দাদের নিয়েও একটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে হয়তো বৈঠক করতে পারেন বাংলাদেশ ইস্যুতে। পাশাপাশি বাংলাদেশের ইস্যুতে যে রয়ের যিনি চিফ অজিত ডোভাল, তার সঙ্গেও হয়তো প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা কথা বলে একটা নতুন পরিকল্পনা বাংলাদেশের জন্য সাজাবেন, এমনটাই দিল্লি সূত্রের খবর। একেবারে তাই। ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ একদিকে যখন দেখছি যে বাংলাদেশের বাড়ছে তার অবস্থা এবং চিন্ময় কৃষ্ণ দাসকে কার্যত পক্ষে যেভাবে হ্যারাস করা হচ্ছে তার প্রতিবাদ এই দেশে এই মুহূর্তে শুরু হয়ে গেছে, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে বাংলার অন্যতম মুখ সংখ্যালঘুদের নওশাদ সিদ্দিকী, তার যে বক্তব্য সেটা সত্যি আজকে লক্ষণীয়, অনুকরণীয়, এবং অন্যদিকে দাঁড়িয়ে কেন্দ্র এখনো পর্যন্ত চুপ, কি রয়েছে তাদের স্ট্যান্ড পয়েন্ট, এই নিয়েও দেশবাসী কার্যত উদ্বিগ্ন। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।